ভাই সব থেকে বড় মুরগিটাই দিচ্ছি তাইলে। সর্বনাশ করেছে, তো 2 কেজিও হচ্ছে না। ভাই দেখেন দিনে আপনার টাকা পড়ে গেছে কিনা। ওই ভাই এইটা 500 গ্রাম ভাই, তাহলে অন্য কিছু দেখিলাম, এদিকে খেয়াল করেন দেখেন। দুর্বলা কি করছেন ফাও কথা। ভাই 347 টাকা হচ্ছে, আপনি 350 টাকা দিয়েন, আমি একবারে ড্রেসিং করে দিচ্ছি। যাক, ইট দিয়ে ওজন বাড়াইয়ে 10টা মুরগি বেচেছি, 10টা মুরগিতে 750 টাকা লাভ হয়েছে। কিটা কল দিচ্ছে আবার, বুঝলাম না। ছোট ভাই ফোন দিচ্ছে কেন? ভাই ব্যস্ত ফার্মে এসে দিন। কেন কি হয়েছে রে? ভাই গরমে তোমার মুরগি সব স্টক করে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এখনই। ভাই একটু দোকানের দিকে খেয়াল রাখেন দিনি। ভাই সব শেষ। অতিরিক্ত লোডশেডিং এর কারণে মুরগিগুলো সব হিট স্ট্রোক করে মারা গেছে। হায় আল্লাহ, তুমি আমার কোন পাপের কোন শাস্তি দিলা। আমি তো ব্যাংকে অনেক টাকা দিনা আছি, এই টাকা কিভাবে দেবো আল্লাহ। তাহলে ঠিক আছে, মানুষ ঠকালে নিজেও একদিন ঠকতে হয়। ভাই তাহলে আপনি এখনো ওজনে কম দেওয়া বন্ধ করেননি? কি ব্যাপার নাইট সাহেব, আপনার আজকে দিনের ভিতরে ব্যাংকের টাকা পরিশোধ করার কথা ছিল না? আসলে স্যার, আপনার কিস্তির টাকা আমি দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার ফার্মে কিছু মুরগি ছিল, মুরগিগুলো না স্যার গরমে মারা গেছে। এই থামেন, আপনি মহিলাদের মতন এরা মায়া কান্না কাঁদতেছেন কেন? আপনি আজকে দিনের ভিতরে ব্যাংকে টাকা জমা দেবেন। আপনার বাসার যে দলিল আছে আর আপনার যে জমি, এটা কিন্তু নিলামে উঠবে। বিষয়টা আপনি মাথায় রাখেন। স্যার গো, ওই জমি যদি নিলামে তোলেন, তাহলে আমি আমার মা বাবা পরিবারে নিয়ে কোথায় থাকবো? আপনি কোথায় থাকবেন বা না থাকবেন সেটা তো আমার অফিস বুঝবে না। আপনি যেরকম ব্যাংক থেকে লোন নিছেন সেরকম আপনি টাকা জমা দেবেন, না হলে আপনার জমি নিলামে উঠবে। স্যার আমার একটা শেষ অনুরোধ, অন্তত কয়েকটা দিন সময় দেন। আপনার কোনো অনুরোধ আমি শুনতে পারবো না, অফিস যেটা বলবে সেটাই। আপনি পাছাড়ুন। ভাই এই জন্য তোমার আমি বলিলাম আরাম ব্যবসা বাদ দাও। হ্যাঁ রে মনি, আসলে আমি লোভে পড়ে গেছিলাম, মানুষ ঠকায় বড় লোভ হতে চাইছিলাম। অধিক লাভের আশায় মানুষের বিভিন্ন টেকনিকই ওজনে কম দিয়ে মুরগি বিক্রি করা শুরু করছিলাম। আমার লোভের কারণে আমার আজকে এই পরিণতি হয়েছে। আমার ভুলটা আমি বুঝতে পারিছি। স্যার, আমি পাপ করেছি, আমার পাপের শাস্তি আমার পাওয়াই লাগবে। আপনি আমার বাড়ির জমি নিলামেই তুইলেন, আমি বাড়ি খালি করে দেবো। এই মুহূর্তে আমার টাকা দেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আপনি তো সবকিছু স্বীকার করেছেন। আমি অফিসে যে কথা বলে আপনাকে